আর এগুলো বিশেষ সময় মিসেলিনিয়াস মেন্সের পরীক্ষার জন্য, এনটিপিসির জন্য, সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটা ভেরি রিসেন্ট, এই যে মান্থ অফ অক্টোবর, ভেরি রিসেন্ট বলতে মান্থ অফ অক্টোবরে এইটা কন্ডাক্ট হলো। ওকে, এটা কোথায় কন্ডাক্ট হলো? এটা হচ্ছে দুবাইয়ে কন্ডাক্ট হলো। আনসার হচ্ছে গিয়ে দুবাই। আনসার হচ্ছে দুবাইয়ে কন্ডাক্ট হলো। ওকে, আচ্ছা দেখো, এই যে তোমার হচ্ছে যে একটা ফোরাম, ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম, হুম, তো মনে রাখবে এই যে ফোরামটা তোমার হচ্ছে যে এখানে কন্ডাক্ট হলো, এইটা তোমার অ্যাকচুয়ালি মনে রাখবে তোমার আমরা একটা অর্গানাইজেশন পাই, ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি অর্গানাইজেশন, যাদের পক্ষ থেকে এই তোমার 2024 এর ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট যেটা কন্ডাক্ট হলো, ঠিক আছে। এবং দুবাই, এটা কোথায়? অবশ্যই ইউএই। দেখো, আমি এখানে একটা প্রসঙ্গ বললাম, এই যে ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক ফোরাম বা সামিট যেটা বলছি আমরা, ওকে, ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট বা ফোরাম, এর সংক্ষেপে বলা হয় ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট বা ফোরাম যেটা বলছি আমরা। এই যে দুবাই যেটা হলো, যদি বলা হয় এইটা কন্ডাক্ট করলো কে বললাম, এটা কে কন্ডাক্ট করলো একটু কি বললাম, যেটা হচ্ছে যে এইটা কন্ডাক্ট করলো ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক অর্গানাইজেশন। এর সম্বন্ধে আসছে ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি অর্গানাইজেশন, এরা এটা কন্ডাক্ট করলো। এটা কন্ডাক্ট করলে সম্বন্ধে আসছি। তার আগে এই যে তোমার 2024-এর যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বা ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক তোমার হচ্ছে যে সামিট যেটা হলো, এর থিমটা একটু মনে রাখার চেষ্টা করবে। এই থিমটা কি ছিল? এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, আনলকিং অপরচুনিটিস অ্যান্ড অ্যাডভান্সিং প্রোগ্রেস। আমি লিখে দিচ্ছি পয়েন্টটা। থিম, থিমটা হচ্ছে কি এম্পাওয়ারিং, POWRING, এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, এটা থিম। হ্যাঁ, এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, সঙ্গে কি বলছি? সঙ্গে যেটা বলছি আমরা আনলকিং, আনলকিং অপরচুনিটিস, TUNITIES, opportunities and advancing progress, advancing progress। ওকে, তাহলে কি বললাম? এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, এম্পাওয়ারিং গ্লোবাল অ্যাকশন, হুম, একটা সেমিকোলন দিয়ে কোলন, আনলকিং অপরচুনিটিস এন্ড অ্যাডভান্সেস প্রোগ্রেস। আচ্ছা, এই যে পয়েন্টটা, এই যে তোমার হচ্ছে যে একটা ফোরাম, একটা সামিট যেটা কন্ডাক্ট হলো, দেখা যাচ্ছে এই যে গ্রিন ইকোনমির উপরে আলোচনা চলছে। হ্যাঁ, গ্রিন ইকোনমি, ওকে, মানে আরো সবুজায়ন বৃদ্ধি করা, এটা তোমার হচ্ছে একটা এজেন্ডা এস্টাবলিশড হয়েছে, যার নাম হচ্ছে গ্রিন ইকোনমি এজেন্ডা। গ্রিন ইকোনমি এজেন্ডা একটা এস্টাবলিশ করা হয়েছে এই যে ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক অর্গানাইজেশনের পক্ষ থেকে। 2030-এর মধ্যে কিছু টার্গেট ফুলফিল করা হবে। ওকে, এবার যদি কোশ্চেন দেয়, জিকে কোশ্চেন, দ্য গ্রিন ইকোনমি ইজ বেসড অন হাউ মেনি পিলার্স বা হাউ মেনি সেক্টরস। এই যে গ্রিন ইকোনমি আমরা একটা বিভিন্ন কান্ট্রিতে এস্টাবলিশ করবো, এটা এনশিওর করব, যদি বলা হয় এই যে তোমার গ্রিন ইকোনমি, এটা মেনলি তোমার হচ্ছে কতগুলো সেক্টরের উপর ডিপেন্ড করে আছে, ডিপেন্ড অন হাউ মেনি সেক্টরস, 6টা সেক্টরের উপর ডিপেন্ড করা আছে। 6টা সেক্টর ডেভেলপ করলে কি হবে? এই গ্রিন ইকোনমি তোমার হচ্ছে যে আমাদের টার্গেটটা আমরা রিচ করতে পারবো। কি কি? যেমন তোমার হচ্ছে রিনিউয়াল এনার্জি, গ্রিন বিল্ডিংস, সাস্টেনেবল ট্রান্সপোর্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ল্যান্ড ম্যানেজমেন্ট, এই 6টা। তাহলে যদি কোশ্চেন দেয় যে গ্রিন ইকোনমি, গ্রিন ইকোনমি ইজ বেসড অন হাউ মেনি সেক্টরস, আনসার কি হবে? আনসার হচ্ছে 6 সেক্টরস। ওকে, গ্রিন ইকোনমি ইজ বেসড অন হাউ মেনি সেক্টরস, আনসার বললাম 6 সেক্টরস। সেক্টরস গুলো কি বললাম, জাস্ট একটু লিখে দিই পয়েন্টটা মনে রাখার সুবিধার্থে, বিশেষ করে তোমার ডেসক্রিপটিভ কাজে লাগবে। 6 সেক্টরস বলতে কি বুঝছি? একটা হচ্ছে রিনিউয়াল এনার্জি,
RENEWA, রিনিউয়েবল, রিনিউয়েবল এনার্জি এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার গ্রিন বিল্ডিং, BUILDING। 3 নাম্বার হচ্ছে ওয়াটার, সাস্টেনেবল ট্রান্সপোর্ট, সাস্টেইনেবল, TAINA, সাস্টেনেবল ট্রান্সপোর্ট। 4 নাম্বার বলছি আমরা কি ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট। 5 নাম্বার বলছে কি তোমার ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর 6 নাম্বার বলছে আমরা কি তোমার ল্যান্ড ম্যানেজমেন্ট। এই 6টা সেক্টর উপর বেস করে MANG, এই 6টা সেক্টর উপর বেস করে কি হবে তোমার, বলছে যে আমরা গ্রিন ইকোনমি তোমার হচ্ছে যে আমরা এস্টাবলিশ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই যে বললাম যে লাস্টলি আমরা দেখলাম যেটা গ্রিন ইকোনমিক ফোরাম যেটা কন্ডাক্ট হলো, কোথায় হলো এটা? দুবাই হলো। দুবাই, এইটা হচ্ছে UAE। দেখা গেল আমরা একটা ব্যক্তির নাম পাই, মোহাম্মদ বিন রশিদ আল মকতম। ইনি একটা গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করে আছেন, এবং যিনি এটা ইনাগুরেট করলেন। কে ইনি? শেখ মোহাম্মদ বিন রশিদ আল মুকতম। হুম কি হবে? এনিবডি? এই যে নামটা আমরা পেলাম, খুব সংক্ষেপে নামটা লিখে দিই, তাহলে সুবিধা হবে মনে রাখা। কোশ্চেন আসতে পারে, শেখ মোহাম্মদ, শেখ মোহাম্মদ বিন রশিদ, হ্যাঁ, ইনি কে আছেন? ইনি হচ্ছেন তোমার হচ্ছে যে এক্স্যাক্টলি, না না, ইউএইর, ইনি হচ্ছেন ইউএইর তোমার হচ্ছে যে ওই প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, এবং এখন হচ্ছে ইনি হচ্ছেন এই মানে এখন হচ্ছে পিএম অফ দ্য তোমার হচ্ছে যে ইউএই, সংযুক্ত আরব আমির শাহীর তোমার হচ্ছে প্রধানমন্ত্রী, এবং দুবাইয়ের তোমার হচ্ছে রুলার, দুবাইয়ের শাসক। হুম ঠিক আছে। হুম হলো। আচ্ছা, ইনি ইনাগুরেট করলেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলবো যে পয়েন্টটা, যে আরেকটা কোশ্চেন বললাম, এই যে পয়েন্টটা লিখলাম, যে পয়েন্টটা কোথায়, এই যে ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক অর্গানাইজেশন, এই যে একটা প্রতিষ্ঠানের নাম পাচ্ছি, ওয়ার্ল্ড গ্রিন ইকোনমিক অর্গানাইজেশন, যারা কি করলো, যা তোমার হচ্ছে যে এই তোমার ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট 2024-এরটা তোমার হচ্ছে যে কন্ডাক্ট করলো তোমার দুবাই। যদি বলা হয় ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি অর্গানাইজেশন, এইটা কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি অর্গানাইজেশন ইজ লোকেটেড হোয়ার? তোমাদের মধ্যে আনসার দাও কেউ একজন দেখি, কোথায় ওয়ার্ল্ড গ্রিন তোমার হচ্ছে যে ইকোনমি অর্গানাইজেশনটা অবস্থিত? প্যারিস বলছো, বাকিরা বলছো কি? হ্যাঁ, আচ্ছা, সাহিদ বললে প্যারিস, এইটা আনসার মনে রাখবে, এই আনসার হচ্ছে দুবাই। হুম দুবাই। ঠিক আছে, তাহলে মনে রাখো, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি অর্গানাইজেশন ইজ লোকেটেড ইন দুবাই, ইউনাইটেড সংযুক্ত আরব আমিরাতে এটা অবস্থিত। ঠিক আছে, এটা দুবাই অবস্থিত। হুম এটা দুবাইয়ে অবস্থিত। আচ্ছা, নেক্সট পয়েন্ট, অর্থাৎ নেক্সট পয়েন্ট চলে আসুন। হুইচ থ্রি কান্ট্রিজ সাইন্ড আর ট্রাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক পাওয়ার ট্রেড ডিল ফর ইলেকট্রিসিটি এক্সপোর্ট? এদের মধ্যে কোন তিনটে কান্ট্রি ভেরি রিসেন্ট তোমার হচ্ছে যে একটা ট্রাইল্যাটারাল, একটা ট্রাইল্যাটারাল তোমার হচ্ছে দ্বিপাক্ষিক একটা পাওয়ারের উপর, অর্থাৎ তোমার হচ্ছে শক্তি, অর্থাৎ মানে তোমার পাওয়ার ট্রেডের উপরে একটি চুক্তি কন্ডাক্ট করলো? অপশন দিচ্ছি, কোন কোন কান্ট্রি এর মধ্যে আছে।
আচ্ছা, অপশন দিয়েছে। তিনটে কান্ট্রির মধ্যে একটা ট্রাইল্যাটারাল অর্থাৎ ত্রিপাক্ষিক একটা তোমার হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হলো। ওকে, তোমার পাওয়ার অর্থাৎ তোমার হচ্ছে যে ওই শক্তি মানে পাওয়ারের তোমার টেটের ওপরে মানে বিদ্যুৎ রপ্তানিতে সাহায্য করবে এই চুক্তিটা। এর জাস্ট এক লাইন মনে রাখবেন, তোমার হচ্ছে যে এর আনসার হচ্ছে গিয়ে ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশ। এটা মনে রাখো অনলাইন, ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশ। ঠিক আছে, তাহলে দেখো এই যে এগ্রিমেন্ট হলো, এই এগ্রিমেন্টটা কি হবে, তোমার এই তিনটে কান্ট্রির মধ্যে চুক্তি হচ্ছে এবং এই চুক্তির মাধ্যমে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ তোমার হচ্ছে যে এক্সপোর্টের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এরা ভীষণভাবে আগিয়ে থাকবে এই চুক্তির মাধ্যমে, একটা বাণিজ্য চুক্তি। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসো। ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা লঞ্চড? এর মধ্যে কোন বছরে প্রধানমন্ত্রী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী একটা প্রকল্প লঞ্চ করলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী, আয়ুষ্মান ভারত বা পুরো নামটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এইটা কোন বছর লঞ্চ হলো এবং এটা কেমন ধরনের স্কিম একটা, এইটা মনে রাখবে একটা হেলথ কাভারেজ বা হেলথ ইন্স্যুরেন্স স্কিম, হেলথ প্রোটেক্টেড স্কিম, এইটা স্কিম একটা। এটা কোন বছর লঞ্চ হচ্ছে? আচ্ছা, অপশন দিচ্ছি। উম, হুম, সংক্ষেপে বলা হয় এ বি, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবং এইখানে একটা হেলথ কাভারেজ প্রোভাইড করা হবে, এর আন্ডারে কি করা হবে, একটা হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ প্রোভাইড করা হবে। হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ লিমিটটা কত, ফ্যামিলি তোমার 5 লাখ পার ফ্যামিলি। একটা বছর। এক্স্যাক্টলি 2018 সালে এসেছিল এটা। তাহলে মনে রাখবে কাভারেজটা কি আছে, বলছে গভর্নমেন্ট উদ্দেশ্য হচ্ছে প্রোভাইড হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ অফ আপ টু ₹5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার। ওকে। আচ্ছা, এইবার যে পয়েন্ট আমরা আসছি, দেখো যদি বলা হয় পশ্চিমবঙ্গ সরকারের তোমার হচ্ছে যে 2018 সাল গেল, পশ্চিমবঙ্গ সরকারের অনুরূপ প্রকল্পের নামটা কি? আমরা জানি সেটা স্বাস্থ্য সাথী, তাই তো? পশ্চিমবঙ্গের যেটা আমরা পাচ্ছি স্বাস্থ্য সাথী, SWASTHY, স্বাস্থ্য। এইটা কবে লঞ্চ হয়েছিল? ইন হুইচ ইয়ার স্বাস্থ্য সাথী প্রজেক্ট ওয়াজ লঞ্চড? অনারেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা লঞ্চ করেছিল ডিসেম্বরের 30 ডিসেম্বর 2016 সালে। 30 ডিসেম্বর 2016 সালে। হ্যাঁ, এক্স্যাক্টলি শাহিদ। আর যদি বলা হয় এর হেলথ কাভারেজ কত, এর বেসিক হেলথ কাভারেজ মনে রাখবে একই, তোমার হচ্ছে যে 5 লাখ পার ফ্যামিলি পার ইয়ার। 5 লাখ, এটা ইন্স্যুরেন্স কিন্তু, এটাও কিন্তু ইন্স্যুরেন্স স্কিম একটা। তোমার হচ্ছে এটা হচ্ছে মনে রাখবে স্বাস্থ্যসাথী, তোমার হচ্ছে যে এইটা হচ্ছে তোমার একটা ইন্স্যুরেন্স স্কিম যেখানে হেলথ কাভারেজ তোমার থাকছে তোমার হচ্ছে যে 5 লক্ষ টাকা পার ফ্যামিলি পার ইয়ার। ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট চলে আসুন। বলছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ওয়ার রিসেন্টলি গ্রান্টেড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, পরে